তেমন কিছু না, এই মোবাইলওয়ালা ভাইয়ের কাছে আমি একদিন আগে নতুন একটা চার্জার বিক্রি করছিলাম, পরের দিনে নেই বলতেছে ভাই কি নতুন চার্জার দিচ্ছেন, আমার মোবাইল তো চার্জ হয় না। এই বলে কাস্টমার ভাই আমাকে অনেক কথাই বললো যে কি চার্জার বেছেন, বাজে কোম্পানি এই আসে আর নানান বিড়ি। এই কথা কাস্টমার ভাইয়ের মুখ থেকে শুনে আমি মোবাইলটা তার হাত থেকে নিয়ে নতুন কয়েকটা চার্জার লাগাই দেখলাম যে কোনো চার্জার দিয়ে চার্জ হয় না। পরে আমি তার মোবাইলের চার্জার পিনটা ভালোভাবে দেখলাম, আর দেখে যেটা বুঝতে পেলাম যে চার্জার পিনের ভিতরে পানি ঢুকে মরিচিকা পড়ে গেছে, যে কারণে চার্জ হয় না। এখন চার্জার নতুন লাগাইলে কি হবে আর পুরান লাগাইলে কি হবে, চার্জার পিন তো নষ্ট হয়ে গেছে। তাকে বললাম যে ভাই আপনার চার্জার পিন তো নষ্ট হয়ে গেছে, সে বলতেছে ভাইয়া তাহলে কি করার, চার্জার পিনটা লাগাই দেন। পরে তাকে বললাম চার্জার পিন তো অবশ্যই আমি লাগাই দেবো, তার আগে আপনি বলেন যে আমাকে যে বাজে চার্জার এইটা সেটা আরো কত কিছু বললেন, কেন বললেন এটা? সমস্যা হচ্ছে আপনার মোবাইলে আর দোষ দেন আমার চার্জারের। সে বলতেছে ভাই একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, কিছু মনে করেন না। পরে তাকে আমি বললাম যে ভাইয়া মনে করার কিছু নেই, আপনি যাই সেই খারাপ একটা মন্তব্য করলেন সেই ক্ষেত্রে আমার অন্য কাস্টমার গুলো মনে মনে অন্য ধরনের একটা চিন্তা ভাবনা আসে, তাই কোনো কিছু ভালোভাবে না জেনে না বুঝে কোনো কিছু মন্তব্য করবেন না, সেই ক্ষেত্রে দোকানদারও একটা মন খারাপ হয়ে যায়। যাই হোক, সে এই কথাগুলো শুনে সে বুঝতে পেরেছে, আর তারপর দেখতেই পারতেছেন তার মোবাইলে সুন্দর করে একটা চার্জার পিন লাগাই দিয়েছে। এবার দেখবো সুন্দর করে মোবাইলের ভিতরে বসা যে চার্জ ঠিকঠাক ভাবে হইতেছে কিনা। আর পরিশেষে একটা কথা বলি, আপনাদের এই আমার ভিডিওগুলো কিন্তু আমি একটা মেসেজ হিসাবে দেই, কারণ আপনাদের এলাকায় এরকম প্রতিনিয়ত হতে থাকে আপনাদের এলাকায় কোনো মেকারের সাথে।